হ্যালো গাইস, তো এই হচ্ছে রানাঘাট ছাত্রী সড়ক। এই হচ্ছে রানাঘাটের হচ্ছে গিয়ে কোর্ট, ঠিক আছে। তো প্রশাসনিক ভবন দেখতেই পাচ্ছ। তো এই জায়গাটায় আমরা এসেছিলাম বেসিক্যালি আমার ভোটটা ডিলিট হয়ে তোমরা জানো, ঠিক আছে। তো ওখানে ট্রাইব্যুনাল করেছি, সেটার ফর্মটা এখানে জমা দিতে এসেছিলাম। এবার জমা দিতে এসেছি, ওরা বলছে যে জমা দেবে না, ঠিক আছে, অনলাইন করলেই হবে, ভালো কথা। এবার দ্বিতীয় কোশ্চেন জিজ্ঞাসা করেছিলাম যে যাদের বাবা মার ভোট নেই বা মারা গেছে তাদেরও ডিলিট হয়ে গেলে পরে তাদের কী করতে হবে, তাদেরকে সিএ করতে হবে। এটা জিজ্ঞাসা করলাম, কোনো অ্যান্সার দিল না। একটা মানুষ কিচ্ছু জানে না, তাহলে ওরা ওখানে বসে আছে কী করতে? আমার কথা হচ্ছে এইটা, ঠিক আছে। তো গাইস ফাইনালি বসে আছি হচ্ছে গিয়ে বাতকুল্লা স্টেশনে, ঠিক আছে। এখন কটা বাজে বলো তো? 12টা বাজে। 12টা 20 ট্রেন ধরবো, ঠিক আছে, সোজা রানাঘাট যাবো। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সেগুলো একটুখানি পরে বলছি। ট্রেন এসে গেছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো। আজকে বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম। তো গলাটা ধরে ধরে আসছে, আর প্রচণ্ড রোদ্রের তাপ, দেখতেই পাচ্ছ। এই দুদিনের মধ্যে দেখো মুখ আর হচ্ছে কি হাতের কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এত রোদ, এত গরম, তা বলার মতন না। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে একটু চা খেয়েছি, কারণ বহুদিন হলো একটু চাটা খাওয়া হয়নি, ঠিক আছে। তো একটুখানি চা খেয়ে নিলাম। চাটা খেতে নিয়ে চার মুড়ি খেয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি, আজকের ব্লগটা শুরু করছি। আছো সবাই এই গরমের মধ্যে। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে নাহলে বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো ঠিক কত দূরে যায়, ঠিক আছে। আর এই তো দেখতে পাচ্ছ আকাশের অবস্থা, ঠিক আছে। তো যাই হোক, কারেন্ট তো কালকে রাত্রেবেলায় এত জ্বালিয়েছে, 2 মিনিট পর পর কারেন্ট চলে গেছে, ঠিক আছে। আজকে সকালেও তাই। এই সকাল থেকে মনে হয় 4বার যাওয়া হয়ে গেছে কারেন্ট, ঠিক আছে, একটু আগে আসলো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ অবস্থা। আর এই দেখো পেছনটা কীরকম লাগছে দেখতে। আমি যখনই বাইরে থেকে ব্লগ শ্যুট করি না, তখনই একবার চেষ্টা করি তোমাদেরকে এই বাইরেটা দেখানো, আমার ভীষণ ভালো লাগে, ঠিক আছে। তো যাই হোক, চলো দেখি কী রান্না হচ্ছে। আর এই দেখো পেয়ারা গাছের ডালটা এত ভারী হয়ে গেছে যে ঝুঁকে গেছে পুরো। কালকে একটা ব্যাপার হয়েছে কি জানো, আমরা এই গাছে পেয়ারা পাড়তে উঠেছিলাম, ঠিক আছে। তো গাছের সঙ্গে দেখছি একটা সাপ ঝুলে রয়েছে, মানে ও গাছেই রয়েছে আর কি, পুরো গাছের কালার। উফ, একটু হাওয়া নেই, দেখছো একটা পাতাও নড়ছে না। সকালবেলা উঠে এখনও অবধি অনলাইনে যেতে পারলাম না, ফেসবুক কিছুই ঘাটিয়ে যায় না, কি হচ্ছে না হচ্ছে দিকে। কোনো নিউজ আপাতত শেয়ার করতে পারবো না, কিছুক্ষণ পরে দেখছি, ঠিক আছে। আর সত্যি কথা বলতে গুল্লু আর কায়রা, যদিও আমি জানি এটা মানে লেট আপডেট হবে তোমাদের কাছে, কারণ তোমরা অনেকেই জেনে গেছো যে এবারের সুইস ভিলা 16 জিতে গেছে গুল্লু আর কায়রা, ঠিক আছে। তবে সৌরভ আর নেহারিকা হলে আমি একটু বেশি খুশি হতাম। এই তাছাড়া কিছু নেই, তো কথা বলতে বলতে মুখ ঘেমে যাচ্ছে। তো গাইস ফাইনালি চলে এসেছি, দেখতে পাচ্ছ ছাদের দিকে। তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তোমরা দেখেছো এর আগের ভিডিওটাতে যে এই গোলাপ ফুলটা ফুটেছিল, কিন্তু এটা একদম পুরো ফুটে গেছে, আর ওই কড়িগুলো আস্তে আস্তে ফুটছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। কাল অবধি ফুলটা একটু কড়ি ছিল, কিন্তু আজকে পুরো ফুলটা ফুটে গেছে। এরকম থাকবে, এর থেকে হয়তো আর বড় হবে না, ঠিক আছে। দেখো কি সুন্দর লাগছে। আর ওই একটা ফুলের ভারে পুরো ডালটাই একদম মানে কাত হয়ে গেছে। আর এদিকে দুটো কড়ি রয়েছে, একটা হালকা ফুটেছে আর একটা একটুখানি বাকি আছে, তো ওটাও আজকের মধ্যে হয়তো ফুটে যাবে, ঠিক আছে। আর এই দিকে দেখো টাইম ফুল, ঠিক আছে। তো এরা এখন আকারে একটু ছোটো হয়ে যাচ্ছে, কারণ রোদের তাপ তো প্রচুর, সেই জন্য। তবে এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগে, টাইমের সঙ্গে ফুটে ঠিকই, আবার টাইম মতন মানে শুকিয়েও যায়, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি জানি না এক জায়গায় অনেক রকমের মানে অনেক কালারের ফুল হলে কেমন লাগবে দেখতে। একটা 3 hours later. তো গাইস ফাইনালি বসে আছি হচ্ছে গিয়ে বাতকুল্লা স্টেশনে, ঠিক আছে। এখন কটা বাজে বলো তো? 12টা বাজে। 12টা 20 ট্রেন ধরবো, ঠিক আছে, সোজা রানাঘাট যাবো। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সেগুলো একটুখানি পরে বলছি। ট্রেন এসে গেছে। আমি তো এই ট্রেনে যাবো না, কারণ আমার সঙ্গে আরও একজন আসবে, তিনি এখনও এসে পৌঁছাননি। ট্রেনটা কিন্তু খালিই আছে, দেখো এই দেখো। তো ট্রেনটা তো এখন চলে যাচ্ছে, আমি যাবো যে 12টা 20 ট্রেনে। আর বৌদি এখনো এসে পৌঁছায়নি, মানে যে আমার সঙ্গে যাবে। আর সো কেন যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। বৌদি আগে আসুক, তারপর আমার সাথে কথা বলতে। তো গাইস ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি রানাঘাট। আর এখানকার রাস্তাঘাট দেখো কি পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের দিকে রাস্তাঘাট কেন এরকম থাকে না গাইস, আর কেন বা এরকম হয় না? এত সুন্দর রাস্তা। 5 minutes later. হ্যালো গাইস, তো এই হচ্ছে রানাঘাট ছাত্রী সড়ক। এই হচ্ছে রানাঘাটের হচ্ছে গিয়ে কোর্ট, ঠিক আছে।
তো প্রশাসনিক ভবন দেখতেই পাচ্ছ। তো এই জায়গাটায় আমরা এসেছিলাম বেসিক্যালি আমার ভোটটা ডিলিট হয়ে তোমরা জানো, ঠিক আছে। তো ওখানে ট্রাইব্যুনাল করেছি, সেটার ফর্মটা এখানে জমা দিতে এসেছিলাম। এবার জমা দিতে এসেছি, ওরা বলছে যে জমা দেবে না, ঠিক আছে, অনলাইন করলেই হবে, ভালো কথা। এবার দ্বিতীয় কোশ্চেন জিজ্ঞাসা করেছিলাম যে যাদের বাবা মার ভোট নেই বা মারা গেছে তাদেরও ডিলিট হয়ে গেলে পরে তাদের কী করতে হবে, তাদেরকে সিএ করতে হবে, এটা জিজ্ঞাসা করলাম, কোনো অ্যান্সার দিল না। একটা মানুষ কিচ্ছু জানে না, তাহলে ওরা ওখানে বসে আছে কী করতে? আমার কথা হচ্ছে এইটা, ঠিক আছে, আর কিছু বলার নেই। চলো এখান থেকে বেরিয়ে স্টেশনে যাই, তারপরে কথা বলছি, চলো। 5 hours later. হ্যালো গাইজ, তো ফাইনালি প্রায় 5:40 বাজে, ঠিক আছে। এসছি মোটামুটি 4টের দিকে, এই মাত্র স্নান করলাম। স্নান করে একটুখানি ছাদে আসলাম। তো মেন যে কথাটা বলা সেটাকে বলে নিই, ঠিক আছে। লাইটটা প্রায় চলে গেছে ভাব, মাথা চুল হালকা ভেজা। তো যাই হোক, এটা বলার জন্য আমি আসিনি, যেটা বলার জন্য আসা সেটা আগে বলে নিই। এত গরম ট্রেনের মধ্যে, ঠিক আছে, যে সহ্য করার মতন না। বাড়ি এসে স্নান করে নিজের কমফোর্টেবল ড্রেস পরে তারপরে তোমার সঙ্গে আবার কথা বলছি। তো মেন কথাটা বলি, সেটা হচ্ছে সবাই তো জানো যে আমার ভোটটা কম বেশি ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, সবাই জানো কম বেশি। তো সেইটা আমি বিশেষ করে যাদের ডিলিট হয়ে গেছে ভোট, তারা একমাত্র এই টেনশনটা বুঝতে পারবে, বাকি কারো এখানে ঢুকবে না, ঠিক আছে। তো গাইজ যেটা বলছিলাম সেটাকে বলি, সেটা হচ্ছে আমি সবাই তো জানো যে আমার ভোটটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। আর এই টেনশনটা একমাত্র তারাই বুঝতে পারবে যাদের ভোট ডিলিট হয়েছে। তো যাই হোক, আমি আমার নেটওয়ার্ক থেকে খবর পেয়েছিলাম যে রানাঘাট এসডি অফিসে আর কি, যেখানে কোর্টের ওখানে যে প্রশাসনিক যে ভবন আছে, যেখানে ইলেকশনের সমস্ত কাজবাজ হয়, ঠিক আছে। তো যাই হোক, ওখানে হচ্ছে আমরা যে ট্রাইব্যুনাল করেছি, ঠিক আছে, তো সেইটা ওই ট্রাইব্যুনাল করার পরে একটা ফর্ম তোমাদেরকে দিয়েছে, ঠিক আছে। তো আমি যেটা খবর পেয়েছিলাম আর কি, সেই এসডিও অফিসে গিয়ে ওই ফর্মটা জমা দিয়ে আসতে হবে, ঠিক আছে, এটা আমি শুনেছিলাম। তো শোনা মাফিক, কারণ এই কদিন ধরে চেক করছি, যে স্ট্যাটাস চেক করছি, যে লিস্টে নাম হলো কি হলো না, ট্রাইব্যুনাল ভেরিফিকেশন হলো কি হলো না, ঠিক আছে। তো ওটা নিয়ে একটা টেনশন ছিল, বারবার এটাকে চেক করছিলাম অনলাইনে, এখন তো জানো সব কিছু মোবাইলে দেখা যায়। তো সেটা চেক করছিলাম, দেখলাম এখনও পেন্ডিং হয়ে রয়েছে। তো ওটা নিয়ে একটা মনে একটা সন্দেহ ছিল যে এরপরেও কি আর কিছু করতে হবে, কারণ দোকান থেকে তো কিছু বলে দিয়েছিল না আমাদেরকে, ঠিক আছে, যেটা এই করতে হবে কিছুই বলেনি ওরা। তো সেই অনুপাতে আমি চুপ করে বসেই ছিলাম এতদিন ধরে, ঠিক আছে। তো তারপরে এবার আমাদের হচ্ছে বসেছিলাম। তো তারপরে খবর আসলো যে ওই যে ট্রাইব্যুনাল করার পর যে ফর্মটা দিয়েছে, ওটা নাকি রানাঘাট এসডিও থেকে জমা দিয়ে আসতে হবে, সঙ্গে নিজের কিছু ডকুমেন্টস, ঠিক আছে। এবার এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আর কিছুক্ষণ দেরিও করিনি, আজকেই গেছিলাম, ঠিক আছে, যাতে এই ফর্মটা জমা হয়ে যায়। তো প্রথমে গেছিলাম, গিয়ে ওখানে গেলাম, ওই রানাঘাট যাওয়ার পরে এই রোদ গরমের মধ্যে এত কষ্ট করে ওখানে গেলাম, সব কিছু বাদ দিলাম, গিয়ে ওইখানে ওই প্রশাসনিক ভবনে গেলাম, গিয়ে ওখানে দেখলাম এসির মধ্যে 2-3টি লোক বসে আছে। তো রুমে গেলাম, দোতলায় গেলাম, যাওয়ার পরে ওখানে গিয়ে ফর্মের ব্যাপারে সব কিছু বললাম, সব কিছু ডিটেলস যা যা আর কি প্রবলেম হয়েছে সব বললাম। বলার পরে ওই দুটো লোক, সবাই কিন্তু ওনার কাছে যেতে বলেছে। তো ওনাদের কাছে গিয়ে যখন আমি প্রবলেমটা বললাম, তখন ওনারা কী করলো, বললো যে আমরা এই বিষয়ে কিছু জানি না। তখন মাথাটা গরম হয়ে গেছে, কারণ অত রোদ গরমের মধ্যে গিয়ে যদি এত দূর থেকে গিয়ে যদি শুনতে হয় যে আমরা কিছু জানি না, তাহলে তোমাদের কেমন লাগবে, আমাকে জাস্ট একটুখানি বলো, ঠিক আছে। ওনারা এই প্রবলেমটা বুঝতে পারবে না, কারণ ওটা এসির মধ্যে বসে রয়েছে, ঠিক আছে, তাই ওনারা বুঝতে পারবে না আমাদের প্রবলেমটা। এত মানুষ গিয়ে লাইন দিয়েছে। তারপরে 2-3বার জিজ্ঞাসা করার পরে দেখলো যে আমরা দাঁড়িয়েই আছি, কিছু বলছি না। তারপরে একজন তার ভিতর থেকে অ্যান্সার দিল যে আমি ওনার কারোর নাম ফাম জানি না, আমি তখন ভিডিওটা শ্যুটও করিনি, ঠিক আছে, তো অতটা মাথায় আসেনি। তো তারপরে বলছে যে এরকম আপনাদেরকে কে বলেছে যে এই ট্রাইব্যুনালের এই ফর্ম এখানে জমা দিতে হবে। আমি তখন বললাম যে এরকম অনেকে তো জমা দিয়ে গেছে। বললো সেটা তো অনেক আগে দিয়ে গেছে, তখন আপনারা কোথায় ছিলেন, তখন আসেননি কেন? বললো যে আমরা প্রথমে কয়েকজন 25,000 সামথিং না কত বেশ একটা অ্যামাউন্ট বললো, এই অ্যামাউন্টের লোকজনের সমস্ত ফর্ম নাকি নিয়েছে, ঠিক আছে, সেটা প্রথম দিকে। বলছে এখন আমাদের কাছে কোনো নোটিশ নেই যে এই ফর্ম নিতে হবে, তাই আমরা নিতে পারবো না, ঠিক আছে। তার ব্যাপারটা হচ্ছে প্রথমে কিন্তু নিয়েছে, ঠিক আছে, না নিলে তো আর এমনি কেউ বলেনি। তো যাই হোক, ওনারা বললো যে এখন তো আমরা নিতে পারবো না, এখন আমাদের কোনো নোটিশ নেই আপনাদের জন্য। তারপরে কী বলবো, তখন বিরক্তি লাগছে। তারপরে জিজ্ঞাসা করলাম তাহলে আমাদের ভোটগুলোর কী হবে। বলছে যে এরকম আপনারা অনলাইন করেছেন, ওয়েট করুন, আপনাদেরকে ডাকা হবে, ঠিক আছে। তো ভগবান সেই জানে যে কবে ডাকা হবে, তা আমি জানি না। তো যাই হোক, যারা বলছিল যে ট্রাইব্যুনাল করলেই কি হয়ে যাবে, হয়তো না, প্রথমের দিকে হয়তো ফর্মটা ওখানে জমা নিয়েছে, এখন আর নিতে চাইছে না, ঝামেলা ওরা নিতে চাইছে না, আই থিঙ্ক এরকম কিছু একটা হবে। আমাদেরকে তো বললো যে আমাদের নোটিশ নেই, আমরা নিতে পারবো না, এই সমস্ত কথাবার্তা বলে কাট আউট করার চেষ্টা করলো। তখন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, জিজ্ঞাসা করলাম যে সিএটিএ হাড্ডাবাড্ডা এই সমস্ত যাদের ভোট নেই, ঠিক আছে, এবং তাদের মা বাবারও ভোট নেই, তাদেরকে সিএ করতে হবে। তখনও বলছে কি যে দেখতে যে একটা কোশ্চেন করছি, দেখো ডাউট থাকলে তো ক্লিয়ার করবোই, কারণ তোমরা ডাউট ক্লিয়ার করার জন্য ওখানে বসে আছো, এমনি না। তো যাই হোক, এই কোশ্চেনটা করার পরে উনি বলছে কি যে আমার এইসব বিষয়ে কোনো নলেজ নেই, ঠিক আছে, আমার এইসব বিষয়ে কোনো আইডিয়াই নেই, আমি এইসব বিষয়ে কিছু জানিই না, আমি বলতে পারবো না, আপনারা এখন আসতে পারেন, ঠিক আছে, এরকম একটা কথা।
তো মানে কোনো রকম কোঅপারেট করলো না, কোনো কথাবার্তা বললো না, কোনো কিছুই না, জাস্ট বললো একটা দায়িত্ব এড়ানোর জন্য যে আমরা কিছু জানি না, ঠিক আছে, আপনারা নিচে গিয়ে কথা বলুন। নিচের থেকে বললো ওপরে গিয়ে কথা বলুন। তো সরকারের কাছে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সরকারি যে সমস্ত কাজবাজগুলো হয় যেখানেই হোক না কেন, তাড়াতাড়ি হয় না, ঠিক আছে, ঠেলে উপরে পাঠায়, উপর থেকে নিচে পাঠায়, এই জিনিসটাই হয়। তো এই দিকটা একটুখানি দেখলে ভালো হয়। বলার সঙ্গে সঙ্গে কারেন্টের মতন কাজ হওয়া দরকার, ঠিক আছে, এরকমই দরকার। ওই তো মানে সরকারি কাজ, এই জন্য তো সরকারকে মানুষ বিশ্বাস করে না, সরকারি কাজ করতে গেলে পায়ের চুটি হয়ে যায় বলে না, তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো দেখো আমার বেশি কিছু বলার নেই, আমি গেছিলাম আজকে। তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ট্রাইব্যুনাল করার পর যে ফর্মটা হয়েছে ওটা জাস্ট একটা মানে জানি না ওটা একটা ফেক নিউজ কিনা জানি না, তবে আমি আজকে গিয়ে যেটা দেখলাম যে জমা নিচ্ছে না, ঠিক আছে, জমা দিতে হবে না, শুধু অনলাইন করে রাখলেই হবে, বাদ বাকি ওরা দেখে নেবে। এটাই ওয়েট করতে হবে, কবে তোমাকে ডাকবে সেটা ওয়েট করতে হবে তোমাকে। তো এই তো গেল একটা ব্যাপার। আর একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে রামেশা বলে একটা মেয়ে, আজকে সকালবেলা যখন ট্রেনে করে যাচ্ছিলাম তখনই নিউজটা আমার ফিডে আমি ফেসবুকে দেখেছি, বাট আমি অতটা কেয়ার না মানে অতটা খেয়াল করিনি, যে তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো সেই জন্য। তো আসার সময় ব্যাপারটা পুরোটা দেখলাম, সত্যি খুব খারাপ লাগলো বিষয়টা শুনে, ঠিক আছে। কী বলবো, দেখো এই সমস্ত খবর তো আর নতুন কিছু না, কারণ আমাদের এখানেও মানে কী বলবো যে আরজি করের যে ব্যাপারটা হলো, ঠিক আছে, তো এই সমস্ত খবর শুনে এখন আর আতঙ্কিত হচ্ছি না, ঠিক আছে। মানুষ কুচবি করতে পারে, তো আমি একটা কথাই বলবো, যাদের ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে দয়া করে একটু সাবধানে রেখো সবাই, কারণ মানুষ আর সেই জায়গায় নেই, মানুষ এখন নিচ্ছে, ঠিক আছে, কারণ কারোর নিজের স্বার্থ ছাড়া অন্যেরটা বোঝার মতন ক্ষমতা হয়তো সে মানে মানুষ হারিয়ে ফেলেছে। শুধু আমি তুমি না, প্রত্যেকটা মানুষই তাই নিজের বাচ্চাকে সাবধানে রাখার নিজেরই দায়িত্ব, এটাই, আর কিছু বলার নেই, ঠিক আছে। আর যা গরম পড়ছে তাতে আর বাঁচবো কিনা সঠিক জানি না, কথা বলতে বলতে মুখ ঘেমে যাচ্ছে। তো যাই হোক গাইস, এই ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিও থেকে, তখন সব ভালো থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই যাদের ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে তাদের বাচ্চা কাচ্চাগুলোকে একটু সাবধানে রেখো, এভাবে ছেড়ে দিও না, তাহলে হয়তো এই রামেশার মতনই অবস্থা হবে প্রত্যেকটা বাচ্চা কাচ্চা, মানে যারা এরকমভাবে তোমরা একটু আনখেয়ালি রাখবে বাচ্চাদের। আর বাদ বাকি আর কিছু বলার নেই, এই সমস্ত নিউজ যখন শুনি মনটা খারাপ হয়ে যায়, ঠিক আছে। এই জন্য আমি বলছি না যেটা অন্য দেশের খবরগুলো আমি বলছি না, এটা আমাদের দেশেও অনেক অ্যাভেলেবেল জায়গায় এরকম ঘটনা ঘটে, ঠিক আছে, যেগুলো মানা যায় না। তাই আর বেশি কথা বললাম না, আজকের ভিডিও এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা।